हर हर महादेव। আজকে চলে এসেছি নতুন একটা ছোট্ট রেসিপি ব্লগ নিয়ে। তো আজকে করবো হচ্ছে আমরা কি করবো, না না ভুল, তন্দুরি না, কাবাব করবো আমরা। তো এখন আমরা দেখি, চেষ্টা করছি, কিন্তু কেরকম হবে জানি না। বরফ হয়ে গেছে, বরফ হয়ে গেছে। এটা ফ্রিজে রাখা ছিল কালকে, আজকে আমার একটু আনা হয়েছে, পিস পিস করে কাটা হবে। এইখানে এই যে কাটাকাটি চলছে, আদা রসুন পেঁয়াজ বাটা ফাটা রয়েছে, আর এই যে উনুন ধরানো হয়ে গেছে। এখানে বোম্বল রয়েছে, এও আমাদের সাথে রয়েছে, এও খাবে তন্দুরি, তাই তো? কিরে ওই তুই খাবি তো? হ্যাঁ আমি খাবো, হ্যাঁ আমি খাবো। রাগ করে বলে, রাগ করেছে, আমাকে বকা দিচ্ছে কেন? আমাকে মেজদা বকা দিচ্ছে, তাই আমি চলে গেছিলাম রাগ করে। এখন আগুনে শিকা উঠছে, আর এই কাটাকাটি কমপ্লিট প্রায়। আর এদিকে চলছে এখন প্রসেসিং। বড় পিস আছে এগুলো কেটে আরগুলো বাদ দিয়ে মেন পিসগুলো সাথে পিস করে নেবো। পিস পিস করে নিলাম, একটু চিপড়ে নিচ্ছি হালকা করে, যাতে জলটা না থাকে। তাহলে কি হবে, ম্যাগনেটটা ভালো করা হবে। ম্যাগনেটের জন্য এটা জলটা ফেলে দিচ্ছি। 1 চামচ নুন দিলাম, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন ধনে গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে মিট মশলা, পরিমাণ তোমরা গরম মশলা দিতে পারো। আমরা একটু মিট মশলাটা নতুন টেস্ট করে দেখলাম কেমন লাগে। আর একটুখানি গরম মশলাও দেবো সাথে হালকা। তো আমরা সব পেস্ট করে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ, তোমরা আলাদাও করতে পারো। পেঁয়াজ আদা রসুন আমরা একেবারে পেস্ট করে নিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু সর্ষের তেল দিয়ে নেবো আমরা। আর এটাতে সর্ষের তেলটাই দেবে, যাতে খেতে টেস্ট হয়। মাখিয়ে নেবো আমরা ভালো করে, একটু সুন্দর করে মাখাবে, যাতে প্রত্যেকটা পিসের মধ্যে যেন মশলাটা ভালো করে ম্যাগনেট হয়। পরিমাণ মতন এবার দইটা দিয়ে ভালো করে মেখে নেবো, ভালো করে দইটা ম্যাগনেট করবো, যাতে এটা সফটি হয়। তো ভালো করে ম্যাগনেট হয়ে গেছে, এবার এটাকে মোটামুটি 1 ঘন্টা মতন রেখে দেবো। তো এই দেখো ম্যাগনেট করে নিয়ে আসলাম, এই আধা ঘন্টা মতন রেখে ফ্রিজ থেকে বার করলাম এখন। আর এই দিকে বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে করে দিয়ে দেবো এক একটা। তো এই যে শিকের মধ্যে একটা একটু ঢুকিয়ে নিচ্ছি, ট্রাই করছি, দেখি হচ্ছে না নাকি। তো এটা সাইকেলের স্পোক ছিল, বাড়িতেই ছিল একটা, ওই জন্য সাইকেলের স্পোকসের মধ্যে ঢুকিয়ে নিয়ে বড় করে ইয়ে করে দিচ্ছি। তো এই আবার বাটার লাগিয়ে নিচ্ছি এর মধ্যে। ভালো আইডিয়া দিয়েছে দাদা। এই যে আমরা একটা বেগুন কেটে সেটা বাটার দিয়ে লাগিয়ে দিচ্ছি, নতুন রেসিপি তৈরি করা হচ্ছে এটার মধ্যে। তো এটাকে দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো, দেখি ট্রাই করছি। ট্রাই হচ্ছে, প্রথম ট্রাই করে দেখছি কেমন হয়, তা তো জানি না কেমন হবে। লাগছে খালি এখন দেখি, ফার্স্ট টাইম করছি কেমন হয়। নামানো হয়েছে, দেখি নামিয়ে কেমন লাগে খেতে, টেস্ট করে দেখি একটু, যেটা একটু বেশি ইয়ে সেটাই দেখি কোনটা ভালো হচ্ছে। একটু সবই ভালো হয়েছে, মাংস দেখে নিই, এটাই নিই। হ্যাঁ তো চলো খেয়ে দেখি, ফার্স্ট টাইম করলাম কেমন হয়েছে নিজেই খেয়ে দেখি। দারুন দারুন, হেভি হয়েছে, অসাধারণ। তো দিবে কেজি দেখি কেমন লাগছে। আর কি সাকসেস হয়েছে, তো করি ভালো করে, আবার একবার দেখাবো। তো হয়ে এসছে, দেখতে পাচ্ছ। এই যে লাস্টে একটুখানি বাটারটা দেবো, দিয়ে তুলে নেবো। একটু বাটারটা দিলে কি একটু সফটি হবে, হয়েছে সফটি, ভালোই হয়েছে খেতে, খুব নরম হয়েছে। আর একটু দিয়ে নিই, দিয়ে তুলে দেবো। তো একটু আর একটুখানি হোক করে তুলে নেবো। চাট মশলা একটু ছড়িয়ে দেবো ভালো করে, যাতে খেতে ভালো টেস্ট লাগে।
তারপরে ওর উপর দিয়ে একটু লেবু চিপিয়ে দেবো। যতটা পারবো লেবু দেবো, এতে খেতে যাতে টেস্ট হয়। দিয়ে এটাকে ভালো করে করে নেবো। আমরা সাজিয়ে দিয়েছি, দেখো। তো বেশি দেরি না করে জিনিসটা খাওয়া যাক, ঠিক আছে? চলো। দেখো কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। চলো খাওয়া স্টার্ট করে দিই। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। তো চলো বেশি কথা না বলে খেয়ে নিই। দেখা হচ্ছে তোমার সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।